মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী দুরূদ জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরটা দিতে গিয়ে বলেছিলেন, ইন্নাল্লাহ ইয়াগনিকুম আও নাউসাকুম বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিলাম, আল্লাহ পাকের দরবারে সবথেকে মর্যাদাবান দিন হলো যেই দিনটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিল। ওই নবীর আগমনের দিনটাই হলো আল্লাহ পাকের দরবারে সবথেকে মর্যাদাবান দিন হিসাবে গণ্য হয়ে গেছে। হানাফি মাসলাকে সবচেয়ে বড় ফতোয়ার একটা কিতাব আছে। আমাদের ছেলেরা ফতোয়া দিতে গেলে কে হেদায়েত দেয়, কেউ ফতোয়াই আলমগীর দেখে, কেউ দেখে কুদরি নামক কিতাব, ফতোয়ার কিতাব। কিন্তু হানাফি মাসলাকে সবচেয়ে বড় যে ফতোয়ার কিতাব, ওই ফতোয়ার কিতাবটার নাম হলো ফতোয়ায়ে শামী। ফতোয়ায়ে শামী ওটা হলো সবচেয়ে বড় ফতোয়ার কিতাব। শোনেন ভালো করে কি বুঝাচ্ছি। ওই ফতোয়ার কিতাবে কি লেখা আছে জানেন? যে যে দল করুক না কেন, ফতোয়া দিতে গেলে ওই ফতোয়ায়ে শামী পড়ে ফতোয়া দিতে হয়, ওই কিতাবটা পড়ে। আর ওই কিতাবটা পড়তে গিয়ে একটু বিদ্যে লাগে। ফচকি ফাচকা মৌলবী এটা পড়তেও পারবে না। দিস ইজ মাই চ্যালেঞ্জ। ওই কিতাবটা পড়তে গেলে না ফচকি ফাচকা মৌলবী পড়তে পারবে না, ফতোয়া দেওয়ার দূরের কথা, যে ভাষায় লেখা আছে যেভাবে। যাই হোক, ওই ফতোয়ার কিতাবে লেখা আছে আল্লাহ পাকের দরবারে সবথেকে মর্যাদাবান দিন হলো মিলাদুন নবী, নবীর আগমনের দিনটাই হলো আল্লাহর দরবারে সবচেয়ে মর্যাদাবান দিন। জোরে বলুন সুবহান। আমি বলছি না, আমাদের যে ফতোয়ার মেন কিতাব সেই কিতাবে লেখা আছে, বুঝতে পারছেন? আসুন মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, ইমাম কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের তাফসীরের কিতাবটা পড়তে পড়তে দেখতে পেলাম হুজুর আমার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর। ইমাম কুতুবী রাহমাতুল্লাহ আলাইহির এই তাফসীরের মধ্যে সূরা কদরের মধ্যে পাওয়া গেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদরের মধ্যে বলে দিয়েছেন, আয় আমার হাবিবুল্লাহ আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরটা হলো যেই রাতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আর ওই লাইলাতুল কদরের মর্যাদা হলো খায়রুম মিন আলফিশ শাহর, 1000 মাসের থেকে বেশি উত্তম। অর্থাৎ যদি কোনো ছেলে 1000 মাস ধরে ইবাদত করে, যদি কোনো অন্য ছেলে একটি রাত লাইলাতুল কদর রাতে আল্লাহ পাকের ইবাদত করে ফেলেন, আল্লাহ বলছেন আয় আমার নবী আমি এক রাত ইবাদত করনেওয়ালা ব্যক্তিকে 1000 মাসের থেকে বেশি নেকি লিখে দেব। নওজোয়ান তরুণীরা বুঝে লিবার চেষ্টা করুন। ইমাম কুতুবী এই সূরা কদরের তাফসীর করতে করতে বলেছেন, নবী না হোতা তো जहां ना होता गम, नबी ना होता तो कुरान भी ना होता गम, नबी ना होता तो रमजान भी ना होता गम, नबी ना होता तो लाइलातुल कदर भी ना होता गम। ইমাম কুতুবী তাফসীরে কুতুবীর ভেতরে বলেছেন, নবীর জন্যই তো লাইলাতুল কদরের রাত তত মর্যাদাবান। অর্থাৎ যেই রাতে নবী এসেছিল ওই রাতখানা লাইলাতুল কদরের চেয়ে বেশি মর্যাদাবান আল্লাহ পাকের দরবারে হয়ে গেছে।
তাহলে কি বুঝতে পারলেন নবীর মিলাদুন নবী কতটা মর্যাদাবান। যার কিতাব আমরা না পড়লে হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি না। আমি দুই একটা ভেঙে দিই কিতাব দিয়ে আগে, তারপরে ঘটনা বলবো। আমি বলেছি তো, যার কিতাব না পড়লে আমরা হাদিসটা সহিহ না যায়ীফ না মুদাল না মুতাল, কথা বুঝলেন? কথা অত ভাষা বলে লাভ নেই। এক কথাই হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় না। ওনার কি, উনি হলেন ইমাম হাজার হাফেজ ইমাম হাজার আসকারী রহমাতুল্লাহ আলাইহি। উনি লিখেছেন নবীর মিলাদুন নবীতে হাজির হওয়া হলো বরকতের কাজ। একবার জড়িয়ে বলুন সুবহান। যিনি মিশকাত শরহে লিখেছেন আল মিরকাত, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, উনি মিশকাতে শরহে আল মিরকাত লিখেছেন। উনি কিতাব লিখেছেন আমি নিজে নবীর মিলাদুন নবী জলসাতে আমি নিজে হাজির হয়েছিলাম। জড়িয়ে বলুন সুবহান। এত বড় আলিমরা যদি মিলাদুন নবীকে সাপোর্টিং করে হাজির হয়, ইনারা কি বেদাত কাজ করে গেল না জায়েজ কাজ করে গেল? জোরে বলেন। যে মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন আমি আল্লাহ দুনিয়া জমিনে আমি আমার রহমতকে পাঠিয়ে দিয়েছি। যেই দিন আমি আল্লাহ তোমাদের নিকট রহমত পাঠিয়ে দিয়েছি, এই দুনিয়ার মানুষেরা আমার রহমতের জন্য তোমরা আমি আল্লাহ আমার কাছে খুশি করো, আনন্দ করো। এই নওজওয়ান তরুণীরা, ও গজাপুরের ভাইজানেরা, আল্লাহ তো কোরআনে বলো রহমত তোমাদের নিকট পাঠিয়ে দিয়েছি। রহমতের জন্য তোমরা আমি আল্লাহ আমার কাছে খুশি করব। এখানে প্রশ্ন হলো রহমতটা আবার কি জিনিস? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল গো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল গো, হুজুর আল্লাহ বলেছেন তোমাদের নিকট আমি আল্লাহ রহমত পাঠিয়েছি, রহমতের জন্য আমি আল্লাহ আমার কাছে তোমরা শুকরিয়া আদায় করো। হুজুর রহমতটা কি? ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী মুচকে হাসতে হাসতে বলেছিল গো, রহমত বলতে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, অর্থাৎ আমার নবী পাককে আল্লাহ কোরআনে রহমত বলেছে। নবীর আগমনে আল্লাহ নবীর উম্মত উম্মতিদের ঘরে আল্লাহ পাক তার দরবারে খুশি শুকরিয়া আদায় করতে বলে দিয়েছে। জোরে বলবেন না? তা কোরআন হুকুম দিল নবী এসে যার জন্য আমি আল্লাহ আমাকে শুকরিয়া করো, শুকরিয়া আদায় করো। শুকরিয়া কেমন করে হবে? দু চারটে কাঁধে ঢোল লাগিয়ে দিয়ে, ওই কি বলে হিন্দি গান বাজিয়ে দিয়ে, রাস্তার ধারে বক্স লাগিয়ে দিয়ে এইভাবে শুকরিয়া হবে? বলেন নউজুবিল্লাহ। শরিয়ত মোতাবেক, কি মোতাবেক? শরিয়ত মোতাবেক। শরিয়া অনেক এরকম যুবকরা জানে না, আমি দেখেছি, মোবাইলেও দেখেছি, হ্যাঁ, বিশাল লাইন কাতার পতাকা হাতে সব ঠিক আছে, দেখছি হিন্দি গান বাজছে। কি বাজছে? ছেলেরা নাচতে নাচতে রাস্তায় যাবে। কি হচ্ছে? জশ্নে মিলাদুন নবী হচ্ছে। জশ্নে মিলাদুন নবী হচ্ছে ওইটা? নওজুবিল্লাহ মিন জালিক। ও তো জাহান্নামের রাস্তায় নিয়ে যাচ্ছে। নবীর মিলাদ করবে, নবীর আলোচনা শোনো, শরিয়াতের মোতাবেক শোনো, একটু রোজা আদায় করো, একটু দান করো, খুশি তো ওই দিন বেশি বেশি করে, ওই দিন বেশি বেশি করে নামাজ পড়ো, ওই দিন নবীর ঘটনাকে শোনো, নবীর জন্ম বৃত্তান্ত শোনো। তা এইটাই তো মিলাদুন নবী, হ্যাঁ কি না বলে? মিলাদুন নবী মানে ওই গান বাজনা খারাপ কাজ নাই, হ্যাঁ কি না বলেন? আমার কথা বুঝতে পারছেন আপনারা? ঘুম লেগে যাচ্ছে না তো? এই 10:30 বাজে না, এখন ঘুম লাগছে না তো? বুঝলেন? একটা হাদিস কোরআন দিয়ে বলে দিই না, ভাঙিয়ে দিলে আবার সকালবেলা তো অনেকে বলবে হুজুর শুধু ঘটনা বলে চলে গেলে, মিলাদুন নবীটা কি তো বুঝালো না, হ্যাঁ কি না বলেন? এরকম হতেই পারে, তো হাদিস কোরআন দিয়ে বলে দিই।
মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, এখন গজাপুরের যুবকের মনে প্রশ্ন জেগে গেছে গে, হুজুর আল্লাহ নবীর জামানা থেকে আল্লাহ নবীর সাহাবীরা কি ওনারাও কি নবীর আগমনের দিনে আল্লাহর কাছে মিলাদুন নবী করত? হুজুর আল্লাহ নবীর সাহাবারা কি নবীর আগমনের দিনে থেকে আল্লাহ নবীর আগমনের দিনে খুশি আদায় করত গো? আল্লাহ নবীর আগমনের জন্য আল্লাহ নবীর সাহাবারা কি আল্লাহ পাকের দরবারে বেশি বেশি কি ইবাদত করত গো? এ যুবকেরা, হাদিসটা হলো সহিহ মুসলিম শরীফের হাদিস। সহিহ মুসলিম শরীফের মধ্যে পাওয়া গেছে কি আন সাওমি ফি ইয়াউমিল ইসনাইনি, আল্লাহ নবীর একজন সাহাবীর ভেতর থেকে একজন সাহাবী আল্লাহ নবীকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী প্রত্যেক সোমবারের দিনে রোজা আদায় করি, হুজুর আমি কি সোমবারের দিনে রোজা আদায় করতে পারবো? ও নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী ওই সাহাবীটাকে নবী আমার প্রশ্ন করেছিল গো, আই আমার সাহাবী তুমি কেন সোমবারের দিনে রোজা আদায় করো গো? আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীকে বলেছিল গো, হুজুর আমি সোমবারের দিনে তো অন্য কোন কারণে রোজা আদায় করি না গো। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে বলে নবী পাকের আগমনে খুশিতে আমি আপনার সাহাবী প্রত্যেক সোমবারে রোজা আদায় করে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিয়ে থাকি। এই নওজোয়ান তরুণীরা, সহিহ মুসলিম শরীফের মধ্যে পরিষ্কার লেখা আছে আল্লাহ নবী সাহাবী তাই আল্লাহ নবীকে বলল, হুজুর আপনি আমাকে বলুন আমি কি সোমবারের দিনে রোজা আদায় করতে পারবো গো? আল্লাহ নবী সাহাবীটাকে বলেছিল ফিহি উলিদতু, সাহাবী তুমি ঠিক বলেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহকে সোমবারের দিনেতে পাঠিয়েছিল গো, তাই আমি তোমাকে অনুমতি দিলাম তুমি বেশি বেশি করে আল্লাহ পাকের দরবারে রোজা আদায় করে নিয়ে শুকরিয়া আদায় করো। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ? ও মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, তাহলে কি বুঝতে পারলেন কি আমি আপনাদের বোঝাতে চাইলাম? আপনারা বুঝতে পারলেন কি জানি না, আমি আপনাদের বোঝাতে চাইলাম আল্লাহ নবী সাহাবারাও আল্লাহ নবীর আগমনে খুশিতে মিলাদুন নবী করত গো, খুশিতে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে। মুসলমানের ছেলেরা আরেকটা হাদিস বলছি, আরো সুন্দর করে বুঝে নিবার চেষ্টা করুন। আমাদের অনেকে ধোঁকা দিয়ে থাকে, হুজুর আপনি কথা কেমন করে বলছেন? যুবক সহিহ মুসলিমটা খুললে হাদিসটা তুমি দেখতে পেয়ে যাবে। অনেকে আমাদের ধোঁকা দিয়ে থাকে, মিলাদুন নবী তো করা যাবে না। ও যুবকেরা, মিলাদুন নবীটা আমরা কি করি? আমরা সকলে মিলে বসে আল্লাহ নবীর আলোচনা শুনি, আল্লাহ পাকের প্রশংসা করি, এর চেয়ে তো বেশি কিচ্ছু করি না। আন আয়েশাতা ক্বালাত তাযাক্কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবী বকরিন মিলাদুহুমা ইনদিহি। হাদিস পাকে পরিষ্কার লেখা আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে মুখে বলেছেন, আমি আয়েশা নিজে চোখে দেখেছি আমার আব্বা জান হযরতে আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সামনের দিকে বসিয়ে দিয়ে আল্লাহ নবী নিজের আগমনের আলোচনা, নিজের মিলাদের আলোচনা আল্লাহ নবী নিজে বলে শুনিয়েছে। জোরে বলবেন না?
বুঝে নিতে হবে আমি কি বুঝাতে চাইছি, বুঝতে হবে ভাই আমার সোনার মানিকেরা। আমি গুনাহগার বুঝাতে পারছি কি জানি না। আল্লাহর ঘরে বসে আছেন আপনারা, আল্লাহ পাক যেন আমাদের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি দুই একটা কিতাব দিয়ে বুঝাবার চেষ্টা করছি। মিলাদুন নবী সম্পর্কে আমাদের অনেকে ধোঁকা দেয়, কিন্তু আমাদের জ্ঞানী না যে মিলাদুন নবীর বরকত কতটুকু। মিলাদুন নবী বেদাত হতো, খাজা বাবা গরিবি নামাজ করে মিলাদুন নবী করলো। মিলাদুন নবী বেদাত হতো, জামানার বড় পীর আব্দুল কাদের জিলানী কেন মিলাদুন নবী করলো। মিলাদুন নবী বেদাত হতো, মুজাদ্দিদ আল-পেশানি সিরহিন্দি কেন মিলাদুন নবী করলো। মিলাদুন নবী বেদাত হতো, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী তিনি কেন মিলাদুন নবী পালন করলেন। মিলাদুন নবী বেদাত হতো, জি বাহাউদ্দিন নকশবন্দি তিনি কেন মিলাদুন নবী পালন করলেন। মিলাদুন নবী বেদাত হতো, আব্দুর রহিম মুহাদ্দিস দেওলভী কেন মিলাদুন নবী পালন করলো। মিলাদুন নবী বেদাত হতো, আমার মুজাদ্দিদ জামান পীর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি কেন মিলাদুন নবী পালন করলেন। মিলাদুন নবী বেদাত হতো, আমার দাদাজান ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক বছরে 12 রবিউল আউয়াল মিলাদুন নবী কেন পালন করলেন। এমন কি জীবনী, ওনার ছোট হুজুর জীবনী পড়ে অনেকে দেখতে পাবেন, জানতে পারবেন, পড়ে দেখতে পাবেন ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবী পালন করেছেন বলেই ছোট হুজুরের সঙ্গে আমার রাসূল পাকের আল্লাহ দিদার করিয়ে দিয়েছিল। মিলাদুন নবী বেদাত। এত বড় বড় আলিম যাদের জন্য আমরা ভারতবর্ষের জমিনে হাদিস পেলাম, আব্দুল হক মুহাদ্দিস দেওলভী, উনার খাতিরে আমরা ভারতবর্ষের জমিনে হাদিসের কিতাব পেলাম, উনি মিলাদুন নবী বলল। আর তুমি ভালোভাবে হাদিস পড়তে জানুনি, তুমি তাদের ভুল ধরছো। বাংলা বই পড়ছো, তুমি বাংলা বই দেখে তুমি উনাদের ভুল ধরছো। বলেন নউজুবিল্লাহ। আমার কথা বুঝতে পারছেন না? ছোটখাটো মৌলবী 2 পৃষ্ঠা পড়তে পারো না, তারা 1 লক্ষ হাদিসের হাফেজ ছিল, কেউ 2 লক্ষ হাদিসের হাফেজ ছিল, কেউ 50,000 হাদিসের হাফেজ ছিল। তাদের খেদমত কত ছিল, তারা বুঝতে পারলো না মিলাদুন নবী বেদাত। আর তুমি আজকে 2 পৃষ্ঠা পড়া মৌলবী মোবাইলে বসে ফতোয়া দিয়ে দিলে। তাহলে বুঝতে হবে মিলাদুন নবী বেদাত নয়, মিলাদুন নবী জলসা হলো আল্লাহর দরবারে কবুলিয়াত জলসা। একবার জোরে বলুন সুবহান। ইমাম হাইসামি রহমাতুল্লাহ আলাইহি উনি একটা হাদিস লিখেছেন কিতাবের ভেতরে। একজন সাহাবী এই রবিউল আউয়ালে, এই নবী দিবসের দিনে, বাংলা ভাষায় আমার নবীর আগমনের দিনে কিছু মানুষকে দাওয়াত করলো। সাথে সাথে এই সাহাবীটা আমার নবী পাককেও দাওয়াত দিয়েছে। আমার নবী পাককেও মানুষটা দাওয়াত দিয়েছে। কথা বুঝলেন না? যখন দাওয়াত দিয়েছেন, আমার নবী একটু লেট করে আসলেন, দেরিতে আসলেন। তাই ওই সাহাবীটা ওনার আত্মীয়দের সামনে বসে রেখে, ওই নবীর আগমনের দিন তো, সোমবারের দিন তো, যার জন্য নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করছে। কি বৃত্তান্ত আলোচনা করছে? আর আমার নবী হাদিস পাকে আছে, আমার নবী হেঁটে হেঁটে ঘরে ঢুকে পড়েছে। মানে মানুষটা যেখানে অনুষ্ঠান করছে ওখানে চলে এসেছেন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন, সাহাবা তিনি ওয়াজটা বন্ধ করে দিয়েছেন, আলোচনা বন্ধ করে দিয়েছেন। নবী বলল, সাহাবী তুমি কি আলোচনা করছিলে? বললো, হুজুর আজকে আপনার আগমনের দিন, তাই তো আপনার আগমনের আলোচনা করে মানুষদের শোনাচ্ছিলাম, আমার আত্মীয়দের শোনাচ্ছিলাম। আমার নবী মুচকি মুচকি হাসলেন আর বললেন, সাহাবা শোনো, তুমি আমার আগমনের আলোচনা করছিলে বলে আমি নবী নিজে চোখে দেখেছি আল্লাহর ফেরেশতারাও তোমার ঘরে হাজির হয়ে গেছে। জোরে বলবেন না? আরো জোরে হবে না? সেই নবীর আলোচনা করে আমরা মিলাদুন নবী করি, এটা কখনো হারাম হতে পারে ভাই? তো জোরে বলেন না। হ্যাঁ, কখনো এরকম কথা শুনলে আমরা 100 হাত দূরে থাকবো। 2 হাত নয়, 100 হাত দূরে থাকবো। আল্লাহ আমাদের ইমান বাঁচান। কেন? আখিরি জামানা, ইমান যেতে সময় লাগবে না। হ্যাঁ কি না বলে? কটা ছেলে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যা করছি তো বলে কানি। কটা ছেলে আছে 1 মাস রোজা রাখে? কজন আছে জীবনটাকে সৎ পরিচালনা করে?
আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। আর তার উপর যদি ঈমান চলে যায়, আর কোনো দাম থাকবে? কোনো দাম থাকবে না। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, আজকে মিলাদুন নবীর জলসা। তাই মিলাদুন নবীর সংক্ষিপ্ত আলোচনা না করলে হয় না, তাই শুনিয়ে দিবার চেষ্টা করছি। কি তার আগে একটু আপনারা সকলে মিলে আমাকে উত্তর দিয়ে বলুন, আল্লাহ নবীর মিলাদুন নবী জলসা চলবে কি চলবে না? জোরে বলেন। হ্যাঁ, এটা ঈমান। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, আমি যদি মনে করি এখনো গোটা কুড়ি হাদিস আমি এ সম্পর্কে বলতে পারি, কিন্তু আমি ইচ্ছা করে বলতে চাইছি না, সময় যেহেতু সংক্ষেপ, তাই দুই একটা হাদিসই যথেষ্ট। কিন্তু মনে রেখে দেবেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, কিতাবটার নাম হলো খাসাইসুল কুবরা। খাসাইসুল কুবরার মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর আম্মা জান হযরতে মা আমিনা বলেন, আমার পেটে যখন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, আমি আমিনা একটি দিনের জন্য আমি আমার পেটটাকে ব্যথা বলে অনুভব করিনি। আমি আমিনা একটি দিনের জন্য আমি আমার শরীরটাকে যন্ত্রণা বলে অনুভব করি। আমি আমিনা একটি দিনের জন্য আমি আমার শরীরকে ভমিটিং বমি পাচ্ছে বলে অনুভব করিনি। আমি আমিনা সদা সর্বদা সুস্থ হালতে ছিলাম। ও দুনিয়ার মানুষেরা, আমি আমিনা যখন অবিবাহিত ছিলাম, আমি আমিনা যখন অবিবাহিতা ছিলাম, আমি আমিনা ঘরের বাইরে বাইর হতাম, দেখতে পেতাম আমি আমিনার মাথার উপর সূর্যের তাপ পড়তো। অথচ আমি আমিনা যেই দিন থেকে হযরত আব্দুল্লাহকে বিবাহ করেছিলাম, সেই দিন থেকে লক্ষ্য করে দেখতে পেতাম আমি আমিনা ঘরের বাইরে যখনই যেতাম, আমি আমিনার মাথাতে এক খণ্ড মেঘের টুকরো ছায়া করতে থাকতো। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল খাসাইসুল কুবরা নামক কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, আল্লাহ নবীর আম্মা জান আমিনা বলেছেন, আমার পেটে যখন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, আমি আমিনা দেখতে পেতাম মক্কা শরীফের অন্য অন্য মেয়েরা কুয়ার নিকটে গিয়ে বালতি দিয়া কুয়া ডুবাইয়া দিয়া বালতি কুয়ার মধ্যে ডুবাইয়া দিয়া বালতি রশি টানাইয়া টানাইয়া পানি তুলতো। অথচ আমি আমিনা আমার পেটে যখন শিশু নবী ছিল, আমি আমিনা সেই একই কুয়ার নিকটে যখন গিয়ে পানি তুলতে যেতাম, আমি আমিনা দেখতে পেতাম আমি আমিনাকে বালতি ডুবাইতে হতো না ওই কুয়ার পানিটা অটোমেটিক্যালি আপনি উঠে গে আমি আমিনা আমার হাতের নিকটে চলে আসতো। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ও গোজাপুরের নওজোয়ানিরা, আল্লাহ নবীর আম্মা আমিনা বলেন, আমি এমন দেখেছি মক্কার মেয়েরা আমাকে বলতো, আমিনা তুমি কুয়ার নিকট থেকে সরে যাবে না। আল্লাহ নবীর আম্মা জান আমিনা বলেন, আমি আমিনা কুয়ার নিকটে যতক্ষণ দাঁড়িয়ে থাকতাম দেখতে পেতাম কুয়ার পানিটা উঠে উঠে সামনের দিকে চলে আসতো। আমি আমিনা যখন পিছিয়ে চলে আসতাম কুয়ার পানিটা আমার নেবে চলে যেত। তাই মক্কার মহিলারা আমি আমিনাকে কুয়ার সামনে দাঁড় করিয়ে রেখে দিত, যার জন্য তাদের পানি উঠাতে কষ্ট হতো না। ও যুবকেরা, খাসাইসুল কুবরা নামক কিতাবের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর আম্মা জান আমিনা দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার পেটে যখন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুসাল্লামা ছিল গো। আমি আমিনা মাঝে মধ্যে ওই পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে হেঁটে যেতাম। আমি আমিনা লক্ষ্য করতাম ওই পাহাড়ের পাদদেশে ছোট্ট ছোট্ট যে পাথরের কোনাগুলো পড়ে আছে, আমি আমিনাকে দেখে মানুষের মতো নাড়াচাড়া করতে করতে মানুষের জবানে আমি আমিনাকে বলতো, ও মা আমিনা, আপনি আস্তে হাঁটুন মা, আস্তে হাঁটুন মা, কেন নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গর্ভে আখিরি জামানার নবিউল্লাহকে রেখে দিয়েছে। জোরে বলবেন না? জি, মা আমিনা আশ্চর্যিত হয়ে গেছেন। উনি আশ্চর্যজনক জিনিসগুলো সব দেখছে। শিশু নবী যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে ছিলেন, জি, মা আমিনা আশ্চর্যের জিনিসগুলো দেখছে। কি দেখছেন? মা আমিনা দেখছে ওনার শরীর দিয়ে খুশবু বেরোচ্ছে অটোমেটিক্যালি। হাই 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 হাই। মা আমিনা চিন্তা করছে, আমার গা দিয়ে আমি তো আতর মাখিনি। আর তখন আরবদের একটা নিয়ম ছিল, রীতি ছিল। কি রীতি ছিল? বিধবা মেয়েরা গায়ে আতর মাখতে পারবে না। কি মাখতে পারবে না? আতর মাখতে, এটা নিয়ম ছিল। আর কুসংস্কার একটা আরবদের ছিল সেই যুগে, কথা বুঝলেন? তাই মা আমিনা ঘরের বাইরে বেরোলে কি হতো, খুশবুটা চতুর্দিকে ছড়িয়ে পড়তো। আর মা আমিনা তো যে সে পরিবারের বউ নয়, যে মক্কা শরীফের যে সবচেয়ে বড় লিডার আব্দুল মুতালিব, তার বাড়ির বৌমা, হ্যাঁ কি না বলে? হ্যাঁ, যা আব্দুল মুতালিবের জন্য শুধু মক্কার দিয়ালের পাশে একটা গদি ফেলা থাকতো, ওই গদিতে কেউ বসতে পারতো না। মানে এত বড় লিডার ছিল আব্দুল মুতালিব, এত সম্মান ছিল। তাই খবরটা মক্কার গুলিতে গুলিতে ছড়িয়ে গেল। শুনেছো? বলো কি? বলো আব্দুল মুতালিবের বাড়ির বৌমা, আব্দুল্লাহর স্ত্রী বিধবা, সে গায়ে আতর মেখে ঘুরছে বিধবা হওয়া সত্ত্বে। আর এমন আতরের খুশবু চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। আর কি আতর, তো আমরাও জীবনে আতরের খুশবু জীবনে মক্কার বাজারেও কিনতে পাইনি। এত দামি আতর মেখে ঘুরছে, কথা বুঝলেন না? এত দামি আতর মেখে ঘুরছে, মক্কার বাজারেও আতর পাওয়া যায়নি। এই কথাটা আব্দুল মুতালিবের কাছে চলে এসেছে। আব্দুল মুতালিবের মন খারাপ, আমি এত বড় লিডার, আমার বাড়ির বৌমা আতর মাখবে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা আব্দুল মুতালিব মা আমিনাকে ডাক দিয়ে বলেছিল, গো এই আমিনা, তুমি কি জানো না একজন বিধবা মেয়ের জন্য গো আতর মাখা নিষিদ্ধ? তুমি কেন আতর মেখে ঘোরাঘুরি করছো গো? আল্লাহ নবী জনম দুঃখিনী মা হযরত আমিনা হযরত আব্দুল মুতালিবের সামনে দাঁড়িয়ে গে নিজের মুখের থুতুটা বাইরের দিকে ফেলে যখন দিলেন, আব্দুল মুতালিব ঘ্রাণ পেলেন আমিনার শরীর থেকে শুধু খুশবু বেরোচ্ছে না, আমিনা থুতু থেকে খুশবু ছড়িয়ে পড়ছে। আব্দুল মুতালিব আমিনাকে বলল, আমিনা, তুমি কি এমন আতর মেখেছো গো যে আতরটা তো মক্কার বাজারে পাওয়া যায় না, বাজারে পাওয়া যায় না। আল্লাহ নবীর আম্মা আমিনা নিজের শ্বশুর আব্বা আব্দুল মুতালিবকে বলেছিল, গো এই আব্দুল মুতালিব, আমি আমিনা দুনিয়ার কোনো আতর মাখিনি। আমি আমিনা যেই দিন থেকে পতি হয়ে গেছি, যেই দিন থেকে পতি হয়ে গেছে, সেই দিন থেকে আমি আমিনা সমস্ত শরীরকে আল্লাহ পাক খুশবুদার করে দিয়েছে। জোরে বলবেন না? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবীর আম্মা আমিনা বলেন, আমি আমিনা এমনি করে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটে করে নিয়ে আশ্চর্য জিনিসগুলো যখন দেখতে লাগলাম, আমি একটা দিন আমি আমার শ্বশুর আব্বার নিকটে গেলাম। আমি আমার শ্বশুর আব্বার নিকটে গিয়ে বললাম, ও
আব্দুল মুত্তালিব, আপনি আমাকে অনুমতি দান করুন, আমি আমার নিজ পিতা আব্দুল ওয়াহাব জুহরির বাড়িতে আমি যাব গো। আল্লাহ নবীর আম্মা জান আমিনা যুবকেরা বলেছিল গো, আমি আমার শ্বশুর আব্বা থেকে অনুমতি নিয়ে গুটি 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 পা ফেলে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটে করে নিয়ে যখন রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমি আমিনা একটি জঙ্গলের নিকটে যখন পৌঁছে গেলাম, আমি আমিনা নিজে লক্ষ্য করে দেখতে পেলাম ওই জঙ্গলের চতুর্দিক থেকে অগণিত বাঘের দলেরা আমি আমিনাকে ঘিরে ফেলেছে। এই নওজোয়ান তরুণীরা ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবীর আম্মা জান আমিনা বলেন, আমি জঙ্গলের চতুর্দিকের বাঘগুলোকে দেখে আমি আমিনা ভীতু হয়ে গেলাম। আমি আমিনা ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিলাম। আমি আমিনা মনে 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 ভাবতে লাগলাম, হয়তো আমি আমিনা জীবনে আর বাঁচবো না, হয়তো আমি আমিনাকে জঙ্গলের বাঘেরা খেয়ে ফেলবে। কিন্তু আল্লাহ নবীর আম্মা জান আমিনা বলেন, ও জগতের মানুষেরা শোনো গো, শোনো, আমি আমিনা লক্ষ্য করে দেখতে পেলাম ওই বাঘেদের ভেতর থেকে একটি বাঘ মানুষের মতো গুটি গুটি পা ফেলে গে, মানুষের মতো দুটো পা জমিনে রেখে দিয়ে, মানুষের মতো দুটো পা আসমানের দিকে উঁচু করে একটি বাঘ আমি আমিনাকে বলেছিল, ও মা আমিনা, আপনি ভয় করবেন না মা, আপনি ভীতু হবেন না মা, আমরা বাঘের দলেরা আপনাকে খেতে পারি না, আমরা বাঘের দলেরা আপনাকে ছুঁতে পারি না, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গর্ভে আখিরি জামানার নবিউল্লাহকে রেখে দিয়েছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও নওজোয়ানেরা, যার গায়ে নবীর ছোঁয়া লেগে যায় তাকে যদি বাঘ না খেতে পারে, যে আমিনার গর্ভে স্বয়ং আল্লাহ পাকের রাসূলুল্লাহ থেকে সেই জঙ্গলের বাঘ রাসূলুল্লাহর মাকে কেমন করে খেতে পারে? তাই বাঘের আল্লাহ নবীর আম্মা জান আমিনাকে বলেছিল, ও মা আমিনা, আপনার গর্ভেতে আখিরি জামানার নবিউল্লাহ আছে, আখিরি জামানার নবীর খুশবু গোটা জঙ্গলে ছড়িয়ে পড়ছে মা। ও মা আমিনা, আমরা বাঘের দলেরা আখিরি জামানার নবীকে দেখার জন্য গো আপনাকে ঘিরে রেখে দিয়েছি। জোরে হবে না? আল্লাহ নবীর আম্মা আমিনা বলেন, এমনি করে আশ্চর্য বিষয়গুলো আমার সাথে ঘটছে। শুধু মা আমিনার সঙ্গে ঘটেছে। মুসা নবী আল্লাহকে বলে তওরাত দেন। কি দেন? আসমানি কিতাব তওরাত দেন। 30 দিন উনি থাকলেন পাহাড়ে, तौरात পেলেন। तौरात খুলে দেখছেন, जहाँ देखो वह मोहम्मद का नाम है, जहाँ देखो वह मोहम्मद का नाम है सल्लल्लाहु जे जे तौरात খুলে শুধু নবীর নাম দেখছেন। মুসা নবী বলল, আল্লাহ আল্লাহ আমি তওরাত নেব না। আল্লাহ বলল, তুমি কি নেবে? বলল, আল্লাহ আমি মুসাকে আখিরি জামানার নবীর উম্মত করে দেন। আল্লাহ বলল, কেন? বলল, আল্লাহ আমি তো দেখছি আখিরি জামানার নবীর উম্মতরা হলো সবচেয়ে ভাগ্যশালী উম্মত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে মুসা নবীর কাছে খবর চলে এসেছে আমার নবীর মর্যাদা সম্পর্কে। হ্যাঁ কি না বলো? ঈসা নবী ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, কুরআনে আছে ঈসা নবী তার বনি ইসরাইলকে ডেকে বলেছে, শোনো আমার পরে একজন নবী আসবে, যার নাম হবে আহমদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে উনার হাতে যারা হাত দেবে তারা আল্লাহ পাকে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ঈসা নবী আল্লাহ পাককে দোয়া করেননি, রব্বানা ওয়াজআলনি মিন উম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাব্বাল আলামিন। ঈসা নবী বলেননি, আল্লাহ আমি ঈসা নবী দোয়া চাইছি। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? একটু নবীর জীবনী বলবো না বন্ধ করে দেবো? রাসূলুল্লাহ জীবনী বলবো না বন্ধ করে দেবো? বলবো।
যাক আমি একটু দু একটা হাদিস কোরআন দিয়ে নবী দিবস করা যাবে কি যাবে না বলতে বলতে নবী জীবনী ধরেছি, কারণ নবী জীবনী বলা আজকে দরকার আছে, হ্যাঁ কি না বলেন, যার জন্য একটু ধরলাম, না হলে বলেন আমি অন্যদিকে আলোচনা, ও অসুবিধা নাই ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সেই এলেম বিদ্যে দিয়েছে, অহংকার না, আল্লাহ পাকে শুকরিয়া, কথা বুঝলেন না। কিন্তু আজকে মিলাদুন নবী, এই নবীর মিলাদ নিয়েই বলা আমাদের দরকার, মেবি যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে একটু আলোচনা করা দরকার আছে কি না, আছে না দরকার। সুতরাং আল্লাহ আমাদের সবাইকে কবুল করলেন, আল্লাহ আমাদের জীবনের গুনাহকে মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার দিনদার ইমানদার ভাইরা, গুনাহগার যে আলোচনা করছিলাম, ঈসা নবী পর্যন্ত দোয়া করলো, আল্লাহ রব্বানা ওয়াজআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমি ঈসাকে আপনি আখিরি জামানার নবীর উম্মত করে দেন। আপনারা আমাকে বলেন ঈসা নবী আমার নবীর উম্মত হয়ে আসবে কি আসবে না? যদি আসবে না, দামেস্কের মসজিদে নামবে। অনেক কথা, সংক্ষিপ্ত কথা, ঈসা নবীর দোয়াকে আল্লাহ কবুল করেছিল। নবী দানা আলাইহিস সালাম, নবী দানা আলাইহিস সালাম উনিও দোয়া করেছিল, আল্লাহ আমি হয়তো আখিরি জামানার নবীকে পাবো না। নবী দানা আলাইহিস সালাম উনি আল্লাহ পাককে, আল্লাহ আমি হয়তো আখিরি জামানার নবীর হাত পাবো না, তবে হ্যাঁ আপনি আমার লাশটা কি ওই পর্যন্ত দুনিয়াতে রেখে দেবেন, আখিরি জামানার নবীর উম্মতরা হাতে করে নিয়ে লাশকে আল্লাহ পাক আমার নবীর যুগ পর্যন্ত আল্লাহ রেখে দিয়েছিল। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর নবীর সাহাবী, উনি নিজে লিখেছেন, উনি বলছেন আমি নিজে হাতে করে নবী দানি সাল্লামের লাশকে গোসল দিয়ে কাফন করে সাহাবাদের নিয়ে দাফন করেছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব আমার নবীর উম্মত আমরা হয়েছে, আমার নবীর মর্যাদা কতটুকু, নবী আসেনি তার আগে থেকে আল্লাহ পাক আসমানে প্রচার করে দিয়েছেন। তাই আল্লাহ নবী আমিনা বলেছেন, আল হাবিলিল ফতোয়াতে আছে, আমি আমিনা যখন ঘুমাতাম, আমি আমিনা যখন ঘুমাতাম দেখতাম একজন অচেনা ব্যক্তি আমি আমিনা স্বপ্নে স্বপ্নে এসে বলতো, আমিনা তোমার গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তানটার নাম তুমি পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রেখে দেবে, আর তোমার ওই সন্তানের নাম আল্লাহ পাক আসমানে আহমদ সাল্লাল্লাহু বলে লিখে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আর সেই ঘটনা বলছি না, বাদ দেন। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা নামক কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, আল্লাহ নবীর আম্মা যেন আমিনা বলেন, আমার পেটে যখন শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, আমি আমিনা এমনি করতে করতে দেখতে পেলাম যেই রাতের বেলাতে দুরু জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনেতে আসবে, ওই রাতের বেলাতে আমি আমিনা লক্ষ্য করে দেখতে পেলাম, আমি আমিনার ওই কুড়ে ঘরখানা আস্তে আস্তে আলোকিত হতে থাকে। আমি আমিনার কুড়ে ঘরের ভেতরেতে অগণিত অপরিচিতা সুন্দরী 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 মেয়েরা জমা হতে থাকে। আমি আমিনা লক্ষ্য করে দেখতে পেলাম, আমি আমিনার শরীরে যখন বেদনার আওয়াজ উঠে, আমি আমিনা লক্ষ্য করে দেখতে পেলাম অপরিচিতা অতি সুন্দরী মেয়েদের ভেতর থেকে দুটো মেয়ে আমি আমিনার নিকটে এসে একটি মেয়ে আমি আমিনার মাথা খানাকে ধরে উরুর উপর শুইয়ে নিল। ইমাম কাস্তানি রাহমাতুল্লাহ আলাইহি আল মুহিব আল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, দুটি মেয়ের ভেতর থেকে একটি মেয়ে আমি আমিনা আমার মাথাটা উরু মুবারকের উপর শুইয়ে নিল। একটি মেয়েকে দেখতে পেলাম একটি পাত্র করে দুধের মতো দেখতে
দুধ নয়, দুধের মতো দেখতে দুধ নয়। আমাকে পাত্রে খাবারটা দিয়ে বলল, আমিনা আপনি এটা পান করুন। আমি আমিনা দুধের মতো দেখতে দুধ নয়, ওই খাবারটা যখনই পান করলাম, ওই দ্বিতীয় মেয়েটা আরো একটু বেশি করে দুধের মতো দেখতে দুধ নয় পানির মতো খাবারটা দিয়ে বলল, ও আমিনা আপনি আরো বেশি করে পান করুন, আপনি আরো বেশি করে পান করুন। এই নওজোয়ান তরুণীরা ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবীর আম্মা আমিনা বলেন, এমনি করে আমি আমিনা পান করে নিলাম। আমি আমিনা দেখতে পেলাম দুটো মেয়ের ভেতর থেকে একটি মেয়ে আমি আমিনার মাথা মুবারকেতে এমনি করে হাত বুলাতে বুলাতে বলতে থাকে, ও আমিনা আপনি কি জানেন অপরিচিত অতি সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে আমিনা আজকে আল্লাহ পাকের বন্ধু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনেতে আসবে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে 5000 জান্নাতি হুরে দেখারে আমার আল্লাহ পাক আপনার ঘরে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবীর আম্মা আমিনা বলেন, আমি আমিনা লক্ষ্য করে দেখতে পেলাম ওই দুটো মেয়ের ভেতর থেকে একটি মেয়ে আমি আমিনাকে বলল, ও মা আমিনা, আপনি কি আমাদের দুজনকে চেনেন? আমিনা কই না, চিনি না। ও মা আমিনা, আমরা দুই মেয়ে কিন্তু জান্নাতের কোন হুর নয়। আমি হলাম ঈসা ইবনে মারিয়াম, আমি হলাম ঈসা নবীর মাতা মারিয়াম, আর উনি হলো হযরত বিবি আসিয়া। মা আমিনা আপনি কি জানেন না, আমি আসিয়া সারাটা জীবন পৃথিবীর জমিনেতে কষ্ট করে কাটিয়ে দিয়েছি। ও আমিনা আপনি কি জানেন না, আমি মারিয়াম পৃথিবীর জমিনে সারা জীবন কেঁদে কেঁদে কাটিয়ে দিয়েছি। তাই আল্লাহ পাকের নবী আজকে পৃথিবীর জমিনে আসবে বলে দেখতে পেলাম আল্লাহ পাকের জান্নাত খুশি, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা খুশি, আল্লাহ পাকের মখলুকাত খুশি। সাল্লু আলান নবী, সাল্লু আলান নবী, সবাই নবীর উপর দরুদ পড়ছে। ও আমিনা, আমি আসিয়া মরিয়ম রব্বুল আলামিনকে বলেছিলাম, ও রব্বুল আলামিন আজকে আখিরি জামানার নবী পৃথিবীতে আজ থেকে আমি আসিয়া আমি মরিয়মকে কবুল করুন। আমরা দুই মেয়ে মিলে আজকে আখিরি জামানার নবীর আগমনে আমরা খুশি আনন্দ করতে চাই। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ও যুবকেরা, ভালো করে শুনে নিবার চেষ্টা করুন। আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনা বলেন, আমি আমিনা লক্ষ্য করলাম 12 রবিউল আউয়ালে ঠিক সবে সাদিকের সময়তে রাত এবং দিনের মধ্যবর্তী টাইমেতে জগতে নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন হয়ে গেছে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুরুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ামিন কারামাতি আলা রব্বি ইন্নী উলিদতু মখতুনান লাম ইয়ারাউ আখাজু সাওয়াতি। ও যুবকেরা, ও নওজোয়ানেরা, আপনারা বিরক্ত হচ্ছেন কি জানি না, আমি আমার রাসূলুল্লাহর আগমনের আলোচনা করে শোনাচ্ছি গো। আমি আপনাদের এমন একটা আলোচনা শোনাচ্ছি, ওয়ারাফানা লাকা যিকরাক, যে আলোচনা শুনতে আমার আল্লাহ নিজে পছন্দ করে নিয়ে থাকে। আল্লাহ নবী তাই নিজে মুখে বলে দিয়েছে, আল্লাহ নবী তাই নিজে
মুখে জানিয়ে দিয়েছে আমি রাসূলুল্লাহ যেই দিন পৃথিবীতে এসেছিলাম আমি নবীর নারীর সঙ্গে মায়ের নারীর কোনো যোগ ছিল না আমি নবী নারী কাটা অবস্থায় পৃথিবীতে এসেছিলাম আমি নবী সুন্নতি হালতে পৃথিবীর জমিনে এসেছিলাম আমি নবী জন্মের পর থেকে 63 বছর পর্যন্ত গো আমি নবী আমার লজ্জায় স্থান পৃথিবীর কোনো মানুষ দেখতে পাইনি আরো জোরে হবে না সুবহানাল্লাহ ও কোজাপুরে নওজোয়ান তরুণীরা আল্লাহ নবীর আম্মা জান আমিনা বলেন শিশু নবী পৃথিবীর জমিনে এসে গেছে আমি আমিনা যখন বুঝতে পারলাম দেখলাম আমার মুহাম্মদ জন্মের পরে লাপালাপি করে না ছটপি করে না আমার মুহাম্মদ অন্য বাচ্চাদের মতো হাত পা ছুড়াছুড়ি করে না আমার মুহাম্মদ অন্য ছেলেদের মতো কান্নাকাটি করে না আমার মুহাম্মদ আল্লাহ জমিনে মাথা গুজে সেজদা অবস্থায় পড়ে আছে আমি আমিনা ভীতু হয়ে গেলাম আমি আমিনা লক্ষ্য করলাম আমার বেটা মুহাম্মাদের শরীর থেকে একটা আলো একটা নূরের জ্যোতি উঠে 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 চতুর্দিকে চলে যাচ্ছে আমি আমিনা লক্ষ্য করলাম আমার মুহাম্মাদের শরীর থেকে এমন একটা খুশবু বাইর হচ্ছে যে খুশবুটা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে আমি আমিনা সহ্য না করতে পেরে আমি আমার বেটা মুহাম্মদকে এমনি করে কোলেতে চাগিয়ে নিয়ে বেটা মুহাম্মদকে এমনি করে বুকে জড়িয়ে ধরে ক্রন্দন করতে থাকি কাঁদতে কাঁদতে নিজের ভাষায় নিজে বলতে থাকি ও বেটা মুহাম্মদ তুমি কেন কেঁদো না বাবা অন্য ছেলেরা পৃথিবীর জমিনে আসলে তারা কান্নাকাটি করে বেটা মুহাম্মদ তুমি কেন কাঁদছো না তুমি কেন হাত পা ছোড়াছুড়ি করছো না ও যুবকেরা আল্লাহ নবী আম্মা আমিনা বলেন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনি করে বুকেতে জড়িয়ে ধরে এমনি করে বুকেতে জড়িয়ে ধরে আমি আমিনা এমনি করে দুলা দিতে দিতে আমি আমিনা দুলা দিতে দিতে এমনি করে দুলা দিতে দিতে মনের দুঃখের কথাগুলো বলতে থাকি আমি আমিনা এমনি করে বলতে বলতে নিজে চোখে দেখতে পেলাম বেটা মুহাম্মদ যেন আমি আমিনার দুঃখটা বুঝতে পেরেছে বেটা মুহাম্মদ যেন আমি আমিনার কষ্টটা বুঝতে পেরেছে আমি আমিনার লক্ষ্য করে দেখতে পেলাম বেটা মুহাম্মাদের চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে আমি আমিনা লক্ষ্য করে দেখতে পেলাম বেটা মুহাম্মাদের ঠোঁটটা আস্তে আস্তে নড়ছে ও দুনিয়ার মানুষেরা আমি আমিনা লক্ষ্য করে দেখলাম বেটা মুহাম্মদ যেন আমার কথা বুঝতে পেরে গেছে বেটা মুহাম্মদ যেন আমি আমিনাকে কিছু একটা বলতে চাইছে আমি আমিনা সহ্য না করতে পেরে শিশু মুহাম্মাদের ঠোঁটখানা আমি আমিনা আমার কানের নিকটে ধরলাম আমি আমিনা পরিষ্কার শুনতে পেয়েছিলাম আমি আমিনার জন্য বেটা মুহাম্মদ কাঁদছে না আমি আমিনার জন্য বেটা মুহাম্মদ কাঁদছে না বা আব্দুল্লাহর জন্য বেটা মুহাম্মদ কাঁদছে না জন্মের পরেতে শিশু নবী আল্লাহ জমিনে সিজদায় পড়ে বলছে ইয়া রাব্বি হাবলি উম্মতি আয় আমার আল্লাহ আপনি আমার উম্মতদের জীবনের গুনাহকে মাফ করে দিন জি আদরশিম আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা बता दे किधर है मदीना मैं उधर हूँ चला जाऊँ जिधर है मदीना शबा तू बता देगे किधर है मदीना मैं उधर हूँ चला जाऊँ जिधर
मदीना जिनकी खातिर कुरान नाजिल हुई ओ मोहम्मद मदीने में मौजूद है अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदिना আমার দিনদার ইমানদার ভাইরা নিকার পরেশগার ভাই জানিরা বেশি রাতের তো ব্যাপার নয় সংক্ষিপ্ত রাতের ব্যাপার যাই হোক নবীর সামনে দুই একটা আলোচনা করলাম এতে আপনারা খুশি না বেজার বলুন না আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ কিতাব ইমাম কাস্তানি রহমাতুল্লাহ আলাইহি আল মাহাইবা লাদুনিয়া কিতাবে লিখেছে আল মাহাইবা লাদুনিয়া কিতাবে লিখেছেন নবী যেদিন পৃথিবীতে এসেছিল সেই দিন সবাই আল্লাহর কাছে খুশি করেছিল নবী যেদিন পৃথিবীতে এসেছিল সবাই আল্লাহর কাছে সেই দিন শুকরিয়া আদায় করেছিল শুকরিয়া একজন করেনি ওটা কে বলেন তো দেখি হ্যাঁ বলো নাকি শয়তান ওটার নাম কি হ্যাঁ শয়তান আজাজিল হ্যাঁ পরে হয়ে গেল ইবলিস একই না বলে নাম ছিল আজাজিল মালাকুল ফেরেশতাদের ইমাম মালাকুত কথা বললেন না ফেরেশতাদের ইমাম হয়ে গেছিল এমন করলো হয়ে গেল শয়তান হ্যাঁ শয়তানদের লিডার হয়ে গেল কথা বললেন না জি বলার মতলব খুশি সবাই করেছে করেন শয়তান আজকে কিছু মানুষ আছে নবীর মিলাদুন নবীর কথা শুনে রাগ দেখায় কি দেখায় রাগ দেখায় বুকা ভার যার জন্য আল্লাহ এত কিছু তো সেই নবীর আগমনী একটু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলে এতে লাভ আছে না লস আছে জোরে বল তাহলে এখানে কি আলোচনা হলো এই মিলাদুন নবী কি আলোচনা হলো উল্টো পাল্টা আলোচনা হলো নবীর শানে আলোচনা হলো নবীর শানে এটা হারাম হতে পারে কোন যুক্তিতে ফতোয়া দেয় মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ মাফ করে দেন আল্লাহুম্মা আমিন আল্লাহর নবী দুধমাতা হালিমাতুস সাদিয়া মুখতার নামক কিতাবের মধ্যে লেখা আছে আর সংক্ষেপ করছি আর হালিমাতুস সাদিয়া হ্যাঁ মা হালিমাতুস সাদিয়া বলেছেন হ্যাঁ অনেক বড় কথা আমি একটা ছোট্ট 2 মিনিটের ঘটনা বলবো কি বলবো না আর যে তাকবীর দেন না আরেক তাকবীর মনে হচ্ছে তো মাশাআল্লাহ এখন তো ঠিক ছিল 2 মিনিটের মধ্যে ব্যাটে লো হয়ে গেল কেন জয় দেন না আরেক তাকবীর বিশ্ব নবী দিব নাই দিবে মাশাআল্লাহ ভাই তো এরকম আওয়াজ হয়ে তো ভালো লাগে হ্যাঁ কি না বলে so that I need to describe about Prophet Muhammad sallallahu হ্যাঁ কি না বলে যে রাত হয়ে যাচ্ছে সংক্ষেপে আমি মাশাআল্লাহ করে দিচ্ছি সিগন্যাল যেহেতু পেয়ে গেছি আমিও বাড়াবো যত কম বলো তত আমাদের আরাম হ্যাঁ কি না বলে প্রত্যেকদিন তো জলসা কম বলে শরীরটা আরাম হয় কম না একটু অনেক কথা আছে বাদ দেন একটা কথা বলছি জি মা হালিমা বলেছে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনতে যাব কোথায় অনেক বড় ঘটনা আমি বড় করে ছোট্ট করে মা বলেছেন আমি যখন তাইফের জমিন থেকে আমার জিন্ন উটটাকে নিয়ে মক্কা শরীফে পৌঁছলাম আমার গোত্রের লিডার ডেকে বলে হালিমা এখানে শোনো বললো জি কি বলছে লিডার নেতা বলল ওই যে কাবা শরীফের পাশে ঘরটা দেখছেন বললেন হ্যাঁ কুড়ে পাড়া ওই ঘরটায় ভুলে যেও না বলো কেন কেন বলো কেন বলো ওটা হলো এতিমের বাড়ি আহা আমার নবী মাত্র মায়ের পেটে ছিল বাপ হারিয়েছে মায়ের পেটে বাপ হারিয়েছে মা হালিমার কাছ থেকে 2 বছর আর 2 বছর 4 বছর হয়ে গেল 4 বছর 4.5 বছর সময় হালিমাতুস সাদিয়া মা আমিনার কাছে দিল নবী মাঠের কাছে যেত আর দিয়ে দেখতো সব ছেলেরা সন্ধ্যেবেলায় তাদের বাপেরা কোলে করে নিয়ে তাদের ছেলেকে চুম দিয়ে ঘরে যেত আর মা আমার নবী মনটা খারাপ করে ঘরে আসতো একদিন কি হয়েছে নবী মাঠ থেকে ফিরেনি আমিনা মাঠে চলে গেছে মুহাম্মদ সবাই ঘরে এসে তুমি কেন যাওনি আমার নবী মাথা নিচু করে কাঁদছে আহা শিশু নবী কাঁদছে তখন কত 5 বছর বয়স হবে কত বয়স হবে
আমার নবী গুলো আমার নবীকে কোলে নিয়ে মা আমেনা বলে, মোহাম্মদ তুমি কেন কাঁদছো? বললো, মা মা আমি প্রত্যেকদিনই মাঠে আসি, ফাঁকা জায়গায় এসে সবার সঙ্গে বসে থাকি, খেলি, দেখি মা সন্ধে হলে প্রত্যেকের বাপ তাদের ছেলেগুলোকে কোলে নিয়ে চুম দিয়ে ঘরে নিয়ে যায়। মা আমার আব্বা আসবে না? মা আমার আব্বা আসবে না? আমার আব্বা যখনই বলছে আমার নবী পাকের আম্মা জান দুঃখে কেঁদে ফেলেছে, মোহাম্মদ তোমার বাপ আর আসবে না, তোমার বাপ অনেক দূরে গেছে। আমার নবী সেই যে ঝোঁক ধরলো, সেই যে ঝোঁক ধরলো বাপের কাছে যাব, নবী যে সেই ঝোঁক ধরলো আব্বার কাছে যাব। নবী কি জানতো আব্বার কাছে গেলে মাকে হারিয়ে হলো? নবী কি জানতো? নবী জানতো না। শিশু নবী ঝোঁক ধরেছে, শ্বশুরের কাছে গিয়ে বলল, আব্বা মোহাম্মদকে থামাতে পারছি না। আব্দুল মুতালেব অনুমতি দিল, দাসী উম্মে আইমানকে সঙ্গে নিয়ে মদিনাতে চলে গেলেন। মদিনা শরীফে ওনার আব্বা জান হাজা আব্দুল্লাহর কবর, গিয়ে আমা আমিনা কবরের কাছে গিয়ে আমার নবীকে বসিয়ে দিলেন। মুহাম্মদ তুমি তোর আব্বার জন্য কাঁদছো না? বললো, হ্যাঁ কাঁদছি। আব্বা কই? মা এই যে কবর দেখছো, এটা হলো তোমার বাপের কবর, আর তোমার বাপ যতই টাকার ফিরে আসবে না। আল্লাহ নবী অনেকক্ষণ বাপের কবর পরে দুকড়ে দুকড়ে কাঁদলেন। নবী আমার দুকড়ে দুকড়ে কাঁদলেন। একটা ইহুদি ব্যক্তি কই কবরের কাছে এসে গেছে, আমার নবীর কান্না থেকে ইহুদিটা কাঁদছে, আর বলছে, মহিলা এই ছেলেটা কে? বললো, আমার বেটা। বলে, এর বাবার নাম কি? বললো, আব্দুল্লাহ। বলে, এই সন্তানটার নাম কি? বললো, মোহাম্মদ। ইহুদি লাম মেরে আমার নবীর কাছে সে ইহুদিটা বললো, এই আমেনা তুমি এখানে থেকো না, এই তোমার ছেলে কিন্তু দুনিয়ার কোনো আম লোক নয়, ইনি হলেন আখিরি জামানার নবিউল্লাহ। একবার জড়িয়ে বলুন সুবহানাল্লাহ। এক্ষুনি আপনি চলে যান, চলে যান। ইহুদিরা খবর পেলে এই মোহাম্মদকে হত্যা করবে, আপনি চলে যান। আমি আখিরি জামানার নবীকে ভালোবাসি, ইনি আখিরি জামানার নবী। মা আমেনা তো অবাক, এই শিশু ছেলে কি অন্যায় করলো হত্যা করবে? আল্লাহ নবীর মা আমেনাকে বলেছিল, মা আমেনাকে বলেছিল আপনি চলে যান। আল্লাহ নবী আম্মা জানের কোলে মাথাটা রেখে নবী আমার দুকড়ে দুকড়ে কাঁদতে থাকে। আল্লাহ নবীর আম্মা জান আমার নবী মুহাম্মদকে ঠোঁটে চুমা দেয়, কপালে চুমা দিয়ে বলতে থাকে, মুহাম্মদ তুমি কেঁদো না, কেঁদো না, তোমার বাবা আব্দুল্লাহ না ফিরার দেশে চলে গেছে, ওই দেশে ফিরে গেলে পৃথিবীতে আর দ্বিতীয়বারের জন্য কেউ ফিরে আসে না। আল্লাহ নবী আমার নবী আল্লাহ নবী আম্মা জান হযরত আমিনা, আল্লাহ নবীর আম্মা আমিনা শিশু নবীকে কোলে নিয়ে ভুলিয়ে বড় আনন্দিত করে আল্লাহ নবীর আম্মা আমিনা দাসী উম্মে আইমান সহ গুটি গুটি পা ফেলে উটের পিঠে করে চড়ে আসতে আসতে, ও যুবকেরা, মক্কা থেকে মদিনা শরীফ থেকে বেশ খানিকটা দূরেতে গিয়ে আল্লাহ নবীর আম্মা জান উটটা দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীর আম্মা জানের শরীর খারাপ, এতটা খারাপ হয়ে গেল, আম্মা জানের শরীরের তাপ বাড়তে থাকে, অর্থাৎ জ্বর বাড়তে বাড়তে আম্মা জান শুয়ে পড়লেন। আল্লাহ নবী মায়ের মাথার কাছে বসে থাকে, মায়ের মাথায় নবী আমার হাত বুলাতে থাকে, মা আপনার কি হয়েছে? আম্মা জান সহ্য না করতে পেরে, ও যুবকেরা, আল্লাহ নবী আম্মা জান আমিনা ও আল্লাহ পাকের হুকুমে পৃথিবীর জমিন থেকে চলে গেল। আল্লাহ নবী মায়ের মুখের কাছে বসে বসে কাঁদতে কাঁদতে শিশু নবী কাঁদতে কাঁদতে বলতে থাকে, আই আমার আম্মা আমিনা, আব্বারও তো মুখ দেখতে পেলাম না, আম্মা জান আপনিও তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। আল্লাহ নবী আম্মা জান ক্রন্দন করতে থাকে। ও যুবকেরা, আল্লাহ নবী মা হারিয়ে ফেললেন, বাবাকে হারিয়ে ফেললেন। আল্লাহ নবী আমার উম্মে আইমানের সাথে উটের পিঠে চেপে চেপে মক্কা জমিনে পৌঁছে গেল। দূর থেকে আবু তালেব বুঝতে পেরে গেলেন আমিনা তো মুহাম্মাদের সঙ্গী নাকি। আবু তালেব বুঝতে পেরে গেছে আল্লাহ নবীর আম্মা আমিনা সফরে ইন্তেকাল হয়ে গেছে। ও যুবকেরা, নওজোয়ানেরা, যে নবী বাপারা নবী ছিল, মাহারা নবী ছিল, সেই নবীর কষ্ট কি পৃথিবীর কোন মানুষ কখনো পেয়েছে? এই নওজোয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার
তোমার নবীকে আমার নবীকে তোমার আমার জন্য পৃথিবীর জমিনে পাঠিয়ে দিল, তুমি আমি নবী হারা হয়ে গেলাম, তুমি আমি নবীকে ভালোবাসতে পারলাম না, মিলাদুন নবী জলসায় বসতে পারলাম না, নবীর মহব্বতে চোখের পানি একটু ফেলতে পারলাম না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে আল্লাহ পাক তার সঙ্গে তার হাসর নাসার করাবে। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করবে, ভালোবাসবে, পিয়ার করবে, ওই ব্যক্তিগুলোর সঙ্গে আল্লাহ পাক আমি নবী আমার সঙ্গে জান্নাতে একই জায়গায় বাড়ি করে দেবে। কথা বুঝলে? সংক্ষেপ করলাম বাপ, ঘটনা নবীর জীবনী বলে অনেক সময় লাগবে, কি বললাম বললে অনেক সময় লাগে, বলার সময় সংক্ষেপ হয়ে গেল, তথাপি একটু মন গেল বলে ফেললাম, কি বললাম? দেখ আল্লাহ তৌফিক দেয়, আলোচনা করলাম। If I come again and again, inshallah, I will describe later. Okay? সুতরাং পীরের আওলাদ সংক্ষিপ্ত দুই একটা আলোচনা করলাম, আল্লাহ তৌফিক দেয়। কোনদিন গাজাপুরের জমিনে এসে পরে আলোচনা হয়, বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। সংক্ষেপ করলাম, পীরের আওলাদ আসেন, নবীর জলসা ভালোবাসার জলসা, প্রেমের জলসা, মিলাদুন নবী হলো মহব্বতের জলসা।